আরজি করে ধর্ষণ করে খুনকাণ্ড আর এই ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছে গোটা সমাজ। প্রতিদিনই পরতে পরতে চাঞ্চল্যকর মোড়। কাদম্বিনীর উপর যে নৃশংস অত্যাচার হচ্ছে তাতে কি মনে হয় একজন মানুষ যুক্ত? একাধিক ব্যক্তি যুক্ত থাকলেও কাউকে কি আড়াল করার চেষ্টা? মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কি প্রচেষ্টা? নেপথ্যে কি আবারও প্রভাবশালী চোখ? তাই এত অতি সক্রিয়তা এই মুহূর্তে, এই প্রশ্নগুলোই বারংবার উঠছে। নেপথ্যে কি প্রভাবশালী যোগ রয়েছে? তাই কি এত অতি সক্রিয়তা? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠেছে গোটা সমাজ। ঘটনার নেপথ্যে প্রতিদিনই পরতে পরতে চাঞ্চল্যকর তথ্য যেমন উঠে আসছে, ঠিক তেমনি কাদম্বিনীর উপর যে অত্যাচার হচ্ছে, যে নারকীয় ঘটনা, সেই ঘটনায় কি একজন যুক্ত নাকি আরো কেউ যুক্ত রয়েছে, সেই বিষয় কিন্তু আরো রহস্য ঘনীভূত হচ্ছে। এরপর থেকে প্রভাবশালী যোগ রয়েছে, তাই কি এত সক্রিয়তা? সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, একদিকে যাকে অভিযুক্ত বলা হচ্ছে তিনি বলছেন আমি অভিযুক্ত, কিন্তু এই ঘটনা কি একজনের দ্বারা সম্ভব? কোনো কি প্রভাবশালীর যোগ নেই, এটা কি বলা যায়? দেখুন, এটা খুবই ভয়াবহ, হ্যাঁ শোনা যাচ্ছে, নৃশংস ভয়াবহ ঘটনা। সবাই বুঝতে পারছেন পিছনে যুক্ত একজন, ঠিক পিছনে কোনো প্রভাবশালী আছে কিনা, কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো ওঠাটা খুব স্বাভাবিক। যেভাবে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশ করেছে, প্রশাসন করেছে, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দ্বিতীয় আরেকবার পোস্টমর্টমের যেন কোনো সুযোগ না থাকে তাকে নিশ্চিত করেছে, লাশ বেওয়ারিশ করে বাবা মার থেকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার থেকে এই সন্দেহগুলো অমূলক নয়, সন্দেহগুলো স্বাভাবিক। কিন্তু যারা তদন্ত করছেন করুন, কিন্তু এই তদন্তের উপরে মানুষ ভরসা করবে কেন? মানুষ এই তদন্তের উপরে ভরসা করতে চাইবে না। নিরপেক্ষ তদন্ত হবে কিনা এই প্রশ্ন মানুষের মধ্যে অবশ্যই থাকবে। আর সরকার পারলে বুঝুক, এখন তো বলছে সবটাকে সিভিক পুলিশ, আর নাকি কেউ কিছু নেই। বেশ, তাহলে সিভিক পুলিশ নিয়োগ করার সময় থেকে বলা হচ্ছিল যে কি বিপদের মধ্যে আমাদের বাংলাকে পড়তে হবে, এগুলো কিন্তু তার ইঙ্গিত। এখন পুলিশের আধিকারিক সিভিক পুলিশ শব্দটা উচ্চারণ করার সাহস পাচ্ছেন না, বারবার বারবার এড়িয়ে যাচ্ছেন। ঘটনা ভয়াবহ, আরো খতিয়ে দেখাটা জরুরি বলেই মনে করি। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। অন্যদিকে কাদম্বিনীর বাবা বারংবার একাধিক অভিযোগ তুলছিলেন, ঠিক কি বলেছেন তিনি আরো একবার শোনায় আপনাদের। পুলিশ এটা নিয়ে আমরা একটু সন্দেহ প্রকাশ করি। কেন সিভিক পুলিশ একজনের পক্ষে কোন দিন একটা বাইরের ঘটনা ঘটেছে সেটা সম্ভব নয়। ভেতরের লোক কেউ জড়িত আছে বিষয়টা, সেটা তো দেখাই যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। আরজি করে ধর্ষণ করে খুনকাণ্ড ঘটনার ভয়াবহতায় রীতিমতো কেঁপে উঠেছে গোটা সমাজ। প্রতিদিনই পরতে পরতে চাঞ্চল্যকর তথ্য, একটার পর একটা তথ্য সামনে আসছে। তবে কাদম্বিনীর উপর যে নৃশংস অত্যাচার হচ্ছে তাতে কি কোথাও গিয়ে মনে হয় যে একজন মানুষ যুক্ত? একাধিক ব্যক্তি যুক্ত থাকলেও কাউকে কি আড়াল করার চেষ্টা চলছে? এই প্রশ্নগুলোই এই মুহূর্তে ঘোরাফেরা করছে। মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কি প্রচেষ্টা? নেপথ্যে প্রভাবশালী, তাই কি এত সক্রিয়তা? এই ঘটনার দুদিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরেও একাধিক প্রশ্ন। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছে এই মুহূর্তে। সৌম্যবাবু, একদিকে যাকে অভিযুক্ত বলা হচ্ছে, যাকে গ্রেপ্তার করা হচ্ছে, তিনি বলছেন তিনি অভিযুক্ত, কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন উঠছে যে একজনের দ্বারা এই নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে কি প্রভাবশালীর কোনো যোগ থাকার একটা বিষয় রয়েছে? সবসময় বলছি যে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহান। পুলিশ প্রথম দিন থেকে বলা শুরু করেছে, তার পরিবারকে বলা হয়েছে এটা আত্মহত্যা। এটা ভয়ঙ্কর ঘটনা। তো পুলিশের এই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা, তো তার বাড়ির পরিবার তারা যখন বলছে যে এটা উচ্চতর তদন্ত একটা কোনো সংস্থাকে দিয়ে করানো উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তার আগে অপরাধ প্রমাণ হওয়ার আগে কারা এর পেছনে ছিল, কারা এর পেছনে আছেন? তিনি কি একা, নাকি তার সঙ্গে আরো আছে? অনেক প্রশ্ন লুকিয়ে আছে, অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। একার পক্ষে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড নির্যাতন করা কি সম্ভব?
নাকি এর পেছনে কেউ আছে, প্রভাবশালী আছে, আড়াল করার চেষ্টা চলছে? এগুলো খতিয়ে দেখার প্রয়োজন আছে। তার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত, নিরপেক্ষ তদন্ত, এসব বিষয়গুলো সামনে আসার দরকার আছে। এই ভয়ঙ্কর ঘটনা বাংলার যারা তথাকথিত তৃণমূলের নেতা যখন বলে বেড়ান, সাপ পেটান যে অত্যন্ত সুখে আছে বাংলার মহিলারা, স্বস্তিতে আছে, নিরাপদে আছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তার পরিবার যেটা চাইছেন, উচ্চতর কোনো তদন্ত, সিবিআই তদন্ত, যাতে তারা সন্তুষ্ট হবেন, নিরপেক্ষ তদন্ত। ইট শুড বি আনআর্থড। প্রকৃত অপরাধীদের খুঁজে বার করতে হবে। ইনি একা ছিলেন না সাথে করা ছিলেন, এটা তদন্ত সাপেক্ষ, বের করে তার যথাযোগ্য শাস্তি এবং কঠোরতম শাস্তি, নিদর্শনযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী ধরনের ঘটনা ঘটানোর আগে তার সেই দৃশ্যটা মনে থাকে। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যবাবু। আর যে কোনো ধর্ষণ করে খুনকাণ্ড, যে ঘটনার ভয়াবহতা রীতিমতো এতটাই যে কেঁপে উঠেছে গোটা সমাজ, আর তারপর পরতে পরতে রহস্য একাধিক তথ্য সামনে আসছে এবং মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কি প্রচেষ্টা চলছে সেই বিষয়েও কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে দানা বাঁধছে। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রুদ্রনীল বাবু, একদিকে অভিযুক্ত স্বীকার করছেন তিনি অভিযুক্ত, অন্যদিকে এই যে কর্মকাণ্ড, নারকীয় ঘটনা বলা যায়, সেক্ষেত্রে এই কর্মকাণ্ড একজনের দ্বারা ঘটানো সম্ভব নাই, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বা ওয়াকিবহাল বলছে। আপনার প্রতিক্রিয়া, প্রভাবশালীর কি কোনো যোগ থাকতে পারে? দেখুন, প্রথম জিনিসটাই আপনাদের দেখতে হবে যে যেটা বারবার সিপি বিনীত গোয়েল লুকিয়ে ফেলবার বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিকদের উত্তরে, যে এই সঞ্জয়ের পরিচয় কি। তিনি মুখ দিয়ে স্বীকার করতে চাইছিলেন না যে যা জানা যাচ্ছে যে সঞ্জয় সিভিক পুলিশের একজন কর্মী, অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের অস্থায়ী একজন কর্মী, যে ডিপার্টমেন্টের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, এবং এই বিনীত গোয়েল সিপি চেয়ারে যেখানে বসে আছেন। অর্থাৎ আমরা সবাই জানি যে এই সিভিক ভলেন্টিয়ার নামে পশ্চিমবঙ্গের শাসকের অপদার্থতার জন্য যখন পাকা চাকরি না দিয়ে থরে থরে বেকার তৈরি করা হচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পার্টির ছেলেদেরকে, তৃণমূল পার্টির ছেলেদেরকে তাদের সততা, পরিশ্রম, যোগ্যতা সেটাকে তুচ্ছ করে শুধুমাত্র তৃণমূলের দাবেদারি যারা করে তাদেরকেই এই সিভিক ভলেন্টিয়ারে নিয়োজিত করা হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন এই ক্ষেত্রে এই সঞ্জয় আসলে অস্থায়ী পুলিশ কর্মী, এই শব্দটা সযত্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং যেটা আরজি করের সঙ্গে যারা জড়িয়ে থাকা মানুষ, ওখানে যারা ডাক্তার, যা জিজ্ঞাসা করে আমি জানতে পেরেছি, তারা বলছেন একদম যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে সেইখানে কিন্তু একটা দিকের সিসিটিভি ক্যামেরা নেই। এবং রুদ্রনীল বাবু, এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। অনেক ধন্যবাদ রুদ্রনীল বাবু। অন্যদিকে সমাজকর্মী শাশ্বতী ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। শাশ্বতী মাজান, যে বিষয়টা জানতে চাইবো, এই যে মূল ঘটনা, সেটা কি কোথাও গিয়ে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলছে? সেটা তো আমাদের অনেকেরই সন্দেহ, এবং সেখানে যথাযথভাবে ফরেনসিক তদন্ত হচ্ছে কিনা, বা উল্টো ফরেনসিক তদন্তের অজুহাত করে কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এগুলো তো আমাদের প্রশ্ন। কারণ যেটা বারবারই বলা হচ্ছে যে শারীরিক শক্তির প্রয়োগ মৃতা ডাক্তারের উপর দেখা গেছে, তার শরীরের উপর দেখা গেছে, সেটা একজন কারোর পক্ষে করা সম্ভব কিনা সেটা প্রশ্ন হচ্ছে। ফলে পুলিশ এতটাই সন্দেহের মুখে দাঁড়িয়ে যে সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা। কারণ এ যে অহংকারের সঙ্গে বলছে, তার পিছনে কোনো লোক আছে যাকে সাহস দিয়েছে যে না তুমি বলতেই থাকো, এইটা স্বীকার করে নাও, তোমাকে এই দেয়া হবে তাই দেওয়া হবে, এরকম বলে কি তাকে কোনো পুরস্কারের লোভ দেওয়া হয়েছে? শাস্তির সঙ্গে সঙ্গে শাস্তিটা তুমি নিয়ে নাও, এইভাবে কোনো ঘনিষ্ঠ লোক কাউকে আড়াল করা হচ্ছে? সেই প্রশ্নটা তো চলতেই থাকবে। আমার তার সঙ্গে যেটা চিন্তা সেটা হচ্ছে যে আরজি কর মেডিকেল বা এই যে
আমরা সমস্ত মেয়ের কাজের নিরাপত্তা চাই, এবং সেটা শুধু ডাক্তার বলে না, যে যেখানে কাজ করছেন, আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ একদম করছেন, একদম তাদের সবার নিরাপত্তা চাই। একেবারেই ম্যাডাম, এই মুহূর্তে নিরাপত্তার একটা অভাব বোধ করছে বোধহয় প্রত্যেকে। অনেক ধন্যবাদ আপনাকে।